আজকে বৃষ্টির দিনে লোভনীয় এক ইলিশের রেসিপি নিয়ে এসেছি। পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত। এই বৃষ্টির দিনে গরম ভাতে ইলিশের এক রেসিপি হলে আর কিছুই লাগে না। তাই আমি একদম কম উপকরণে সহজ পদ্ধতিতে ইলিশের বেগুনের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ইলিশ বেগুন। এটি তৈরির জন্য ইলিশ মাছের চাকা অংশটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ ও নিয়ে নেব 1 চামচ পরিমাণ সরষের তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটি কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। বেগুনটি ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেব। এবার একটা ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইটি গরম হলে পরিমাণ মতো তেল দেব। তেলটি গরম হলে দিয়ে দেব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো এক এক করে পরপর দিয়ে দেব। মাছটি দেওয়ার পরই উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে খুব হালকা করে ভেজে নিতে হবে। মাছটি যতই হালকা করে ভাজবে মাছের স্বাদ দ্বিগুণ হবে। এবার মাছগুলো এক এক করে প্লেটে তুলে নেব। মাছটা দেখুন এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার মাছটি ভেজে নেওয়ার পর ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ভাজতে হবে। বেগুনটি হালকা লাল করে ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। হালকা করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব। এবার ওই তেলে সামান্য পরিমাণ তেল দেব। একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরের ফোড়ন। ফোড়নটি 2 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেব আদা, জিরে ও লঙ্কার পেস্ট। এবার মশলাটিকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে মশলাটিকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটি তুলে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটি দেওয়ার পর ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঢাকাটি তুলে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুনটি দিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকাটি তুলে হাতার সাহায্যে মাছ আর বেগুনটিকে হালকা নেড়ে চেড়ে নেব। এবার রেডি হয়ে গেছে ইলিশ বেগুন। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখব। 5 মিনিট পর একটি প্লেটে তুলে নেব। প্রথমে মাছগুলো তুলে নেব, তারপর গ্রেভিটি তার উপরে ছড়িয়ে দেব।
এবার দেখুন ইলিশ বেগুনটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়। এই পদ্ধতিতে বানালে টেস্টি দ্বিগুণ হয়ে যায়। আর এই ইলিশ বেগুনের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।